2023-এর অক্টোবরে যখন ইসরায়েল হামাস যুদ্ধ চলছিল, তখন গাজায় আটকে পড়ে বেসামরিক জনগণ। মিশরের সীমান্ত রাফা দিয়ে এই নিরীহ মানুষগুলোকে সরিয়ে নেওয়ার জন্য খোলা হয় রাফা করিডোর। মানবিকতার কথা বলা হলেও এই করিডোর দিয়ে বের করে দেওয়া হয় হাজারো মানুষকে। নিরাপত্তাজনিত কারণে করিডোরটি বন্ধ করে দেওয়া হয়, ফলে হাজারো মানুষ আটকে পড়ে। 2016 সালের জুলাই মাসে সিরিয়ার আলেপ্পো শহরের অবরুদ্ধ এলাকায় আটকে পড়া সাধারণ মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য খোলা হয় আলেপ্পো মানবিক করিডোর। বিদ্রোহী গোষ্ঠী এবং সরকারি বাহিনীর মধ্যে অবিশ্বাসের কারণে অনেক মানবিক করিডোর ঝুঁকিতে পড়ে। এমনকি কিছু ক্ষেত্রে করিডোর ব্যবহারকারীদের উপর হামলার অভিযোগও ওঠে। বর্তমান বিশ্বের সংঘাতপূর্ণ ও বিপর্যস্ত পরিস্থিতিতে মানবিক করিডোর একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত ধারণা। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্ট বিপর্যয়ের সময় বিপন্ন মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া বা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য যে নির্দিষ্ট ও নিরাপদ পথ বা অঞ্চল নির্ধারণ করা হয় তাকে মানবিক করিডোর বলা হয়ে থাকে। এটি একটি অস্থায়ী ব্যবস্থা যা বিপদাপন্ন মানুষের জীবন রক্ষায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় গঠিত হয়। মানবিক করিডোর বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। অনেক সময় যুদ্ধরত পক্ষগুলোর অনিচ্ছা, অনাস্থা বা অবিশ্বাসের কারণে করিডোর কার্যকর হয় না। কখনো কখনো এই করিডোরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় বা তা লঙ্ঘন করে হামলা চালানো হয়, যা মানবিক আইনের পরিপন্থী। এছাড়া করিডোর পরিচালনার জন্য নিরপেক্ষ পর্যবেক্ষণ, লজিস্টিক ও নিরাপত্তা নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। অপরাপর বিশ্বের করিডোর বাস্তবতায় সাম্প্রতিক আলোচিত আরাকান মানবিক করিডোর বাংলাদেশের জন্য কতটা নিরাপদ চ্যালেঞ্জের হবে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।